আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে খাতায় লিখলে এবং কোন জিনিসগুলোতে ফোকাস করলে বায়োলজিতে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেতে পারো। তো বায়োলজির ক্ষেত্রে কিন্তু বাংলার একটা ইম্প্যাক্ট এখানে আছে, বাট সাথে সায়েন্সের ইম্প্যাক্ট আছে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় বায়োলজিতে তুমি যদি সেটাকে ব্যালেন্স করতে না পারো, তখনই তোমার বায়োলজিতে জিপিএ 5 মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য বায়োলজির সিস্টেম হতে হবে একদম নিখুঁত, এবং বায়োলজির সিস্টেম হতে হবে সময়ের সাথে একদম পারফেক্ট ভাবে মেলবন্ধন হবে এমন একটা প্রক্রিয়া। তাহলে আমি এখন একটা পেজ ধরে দেখাবো ভাইয়া। বায়োলজির ক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বায়োলজির পয়েন্ট আকারে লেখা। তাহলে মনে রাখবা, বায়োলজি তোমাকে লিখতে হবে পয়েন্ট আকারে, 1 2 3 4 এরকম পয়েন্ট আকারে। নাম্বার 2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফিগার মানে চিত্র। বায়োলজির ক্ষেত্রে চিত্র আঁকতে হবে। ভাই এটা যে কতটা ইম্পর্ট্যান্ট তুমি চিন্তা করতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দেই। একবার আমাদের স্কুলে একটা পরীক্ষায়, বায়োলজি পরীক্ষায় অনেক প্রশ্নই আসছে। নর্মালি স্কুলের বায়োলজি পরীক্ষায় সবসময় ঘ নাম্বারে 4-এ 3 দেয়া হতো, এটাই আমিও পেয়েছি নর্মাল। কিন্তু একটা প্রশ্নে একবার আমি করেছিলাম, এমন প্রশ্ন ছিল যে মানুষের রেচনতন্ত্রের কাজ বা কিছু একটা এমন টাইপের প্রশ্ন যেটাতে চিত্র আঁকা আবশ্যিক ছিল না। কিন্তু ওই প্রশ্নে রেচনতন্ত্রের কাজ ব্যাখ্যা করতে গিয়ে, রেচনতন্ত্রের কাজ লিখতে গিয়ে আমি যেটা করেছি, লাস্টে একদম ছোট করে এরকম করে দুইটা বৃক্ক এঁকে সাথে ইউরেটার দিয়ে আমাদের একটা এরকম করে মূত্রথলি এঁকে, মূত্রনালী এঁকে এভাবে একটু মূত্রনালী এঁকে দিয়ে আমি নিচে লিখে দিয়েছি চিত্র, লিখে দিয়েছি চিত্র রেচনতন্ত্র, এবং একটু মার্ক করে দিয়েছি যেটা বৃক্ক, এবং পাশে মার্ক করে দিয়েছি মূত্রথলি। কারণ খুব বেশি মার্ক আমি করি নাই, কারণ আমার মার্ক করার আমার এখানে খুব বেশি জরুরি না, কিন্তু আমি রেচনতন্ত্র আমি এঁকে দিয়েছি। এবং ওই একই প্রশ্নে ভাই বিশ্বাস করো, ওইবার প্রথম আমি জীববিজ্ঞানের এই একটা প্রশ্নে আলহামদুলিল্লাহ 4-এ 4 পেয়েছি। ম্যাডাম এটা দেখে খুবই খুশি হয়েছেন এবং আমাকে 4-এ 4 দিয়েছেন। ওই দিন আমি বুঝতে পারি বায়োলজিতে চিত্রটা কি পরিমাণ জরুরি। তারপর থেকে যখনই বায়োলজিতে কোনো একটা প্রশ্ন আসে, সেটা যেমন প্রশ্নই হোক, আমি চেষ্টা করি চিত্র দেওয়ার জন্য। যেমন ধরো তোমার পরিপাক অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে, আমি পরিপাক, ধরো শর্করা পরিপাক আসছে, আমি লাস্টে হলো এরকম করে একটা বস্তার মতো এঁকে দিয়ে এভাবে করে দিয়ে বুঝাবো চিত্র। এটা ধরো ভাত দিলাম, ভাত দিয়ে লিখলাম চিত্র শর্করা। তুমি বলতে পারো ভাইয়া এই কেমন হাস্যকর ছবি, কিন্তু বিশ্বাস করো এইটাই তোমার নাম্বার মিনিমাম 1 বাড়িয়ে দিবে, এবং এইটাই তোমার এমন একটা প্রশ্নে গিয়ে হেল্প করবে যেখানে তুমি কম পারো, কম লিখেছো, কিন্তু এইটার কারণে তোমার খাতায় একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে। এইটার ইফেক্ট তুমি দেখতে পাবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা প্রশ্নে। দেখবে তুমি অত ভালো লিখোনি, কিন্তু তুমি ওখানে 3-এ 3 পেয়ে গিয়েছো, 4-এ 4 পেয়ে গিয়েছো। স্যার তোমার এই খাতাটাকে বেশ ভালোভাবে মূল্যায়ন করবে, and he or she will consider you as a good student. ওকে, আমরা এই জায়গাটাতে ফোকাস করার চেষ্টা করব। ওকে, তাহলে এখন আমি এই জায়গাটাতে দেখাবো আমরা বায়োলজির প্যাটার্ন কি হবে। ক, 1 নম্বর প্রশ্ন উত্তর ক, নরমাল লাইন, 1 লাইন। খ যখন হবে, খ এর ছবি আঁকার দরকার নাই, যেহেতু মাত্র 2 নাম্বার। খ আমরা 2টা প্যারা করব অ্যাজ এ নরমাল থিং, তুমি জানো। এখান থেকে শুরু করব, এখানে এখানে লিখে শেষ করব, তারপরে এখান থেকে শুরু করে এইভাবে লিখে আমি খ মোটামুটি শেষ করব। এখন ধরো তুমি খ এমন একটা ছবি তুমি দিতে চাই, মানে দিতে পারো, যেটা সুবিধা বা সুযোগ সুবিধা আছে, যেটা ছবিটা আঁকতে সময় লাগে হাইস্ট 5 সেকেন্ড। তুমি বলতে পারো ভাই আমি ছবিটা মিস করবো কেন? ডেফিনেটলি তুমি মিস করবা না। তুমি যে ছবিটা সময় কম লাগে, অনেক ফাস্ট, অনেক দ্রুত ছবিটা তুমি আঁকবে, কিন্তু সেই ছবিটা খুব সুন্দর হইতে হবে এমন না। ভাইয়া তুমি ছবি আঁকতে ভালো নাও পারো, বা তুমি ছবি আঁকতে পারলেই হবে, এবং সেটাকে ওইরকম মোটামুটি ওই আঙ্গিকে বোঝা গেলেই হবে। দারুণ পারফেক্ট হইতে হবে না, একদম নিখুঁত তুলির আচর হতে হবে না। এই তুলির আচরের নাম্বার খুব বেশি পার্থক্য হবে না, লাভ নাই, বাট ছবিটা মোটামুটি হলেই হবে। এখন পরীক্ষায় আসছে গরুর ছবি, সাপোজ আমি বুঝাচ্ছি, গরুটা মহিষের মতো দেখতে মনে হচ্ছে, বাট সমস্যা নাই, কাছাকাছি চলে। গরু যদি এমন হয় তুমি গরুর ছবি আঁকছো, দেখতে মনে হচ্ছে একটা গাছ উল্টা পড়ে আছে, গাছ একটা ভেঙে পড়ে
আছে, ওইরকম একদমই উল্টাপাল্টা কিছু না বুঝালেই হচ্ছে, মোটামুটি একটা আইডিয়া করতে পারলে হচ্ছে। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাত না, কিন্তু এটা যে কেউ দেখতে ভাববে এই বস্তাতে বা এই বাটিতে বা কিছু একটার মধ্যে এর উঁচা করে চাল টাল আমরা ভাত এসব কিছুই রাখি, তো এটা হতে পারে চাল বা ধান, তুমি ধান দাও কোনো সমস্যা নাই, হতে পারে কিছু একটা। তো এরকম একটা আঙ্গিকে কিছু একটা আঁকলেই হচ্ছে। যেমন তুমি ধরো প্রোটিন আসছে পরীক্ষায়, তুমি প্রোটিনের একটা মাংস হাত দিয়ে তুমি এরকম একটা মাংস দিয়ে বুঝাইলা চিত্র মিট মাংস, কোনো সমস্যা নাই ভাই, এরকম মাংস আমরা খাই, সবাই এরকম মাংস চিনে। তো এগুলোতে তোমার মার্কস মানে কখনো কমবে তো নাই, বরং ইনশাল্লাহ বাড়বে, এগুলো ফোকাস করবো। সো খতেও এই ধরনের কোনো একটা ছবি যদি আসে খুব ঝটপট তুমি আঁকতে পারো, এটা তুমি শর্টকাট এঁকে দিবা যদি আঁকার মতো হয়, বাট এটা নট নেসেসারি। এবার আসি আমরা গতে। তো গতে যেটা হয় নর্মালি গ নাম্বারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লম্বচ্ছেদের ছবি বা কোনো গঠন এগুলো আসে। তো যদি শুধুমাত্র ছবি আসে তখন শুধুমাত্র ছবিটাই আঁকবা, যদি গঠন বর্ণনা করো আসে ছবিটা তো অবশ্যই একবার সাথে 3 থেকে 4টা লাইন তুমি লিখে দিবা, এবং সেটা তোমাকে বাড়তি করে পড়তে হবে না। যে নর্মালি যে ছবিটা তুমি আঁকছো ছবির মধ্যে যা যা আছে 2-3টা লাইন তুমি লিখে দাও বা 4 লাইন 5 লাইন লিখে দাও, এনাফ। বুঝা গেছে? কিন্তু ছবি আঁকতেই হবে। ধরো তোমার পরীক্ষা আসছে গঠন অমুক অমুক সামথিং এর গঠন বর্ণনা করো, তুমি ভাবলা যে আগে আমি তাহলে বর্ণনা করি পরে ছবিটা আঁকবো, না ভাই, আগে ছবি আঁকো, এরপরে যতটুকু বর্ণনা করতে পারলে করো, নাইলে না। তুমি শুধু বর্ণনা করলে দেখবা তুমি 3-এর মধ্যে 1 পাচ্ছ, কিন্তু শুধু ছবি আঁকলে 3-এর মধ্যে 2 মোটামুটি পেয়ে যাচ্ছ। কারণ যখন গঠন টাইপের কোনো একটা প্রশ্ন আসে বা লম্বচ্ছেদ ডিরেক্টলি বলে বা গঠন বলে, সেটা আলটিমেটলি সেটা আসলে কেমন দেখতে বোঝা, সেটাই ছবির মাধ্যমে তুমি গঠনটা বর্ণনা করে দিলা। এখন গঠন ছবির মাধ্যমে বর্ণনা করা বলতে কি বোঝায়, যে কোনো কিছু তুমি যখন আঁকবে, যে কোনো কিছু আঁকবে তোমাকে অবশ্যই কিন্তু এটা মার্কিং করতে হবে, তাই না? যে এটাকে এটা বলে, এটাকে এই পার্টটাকে এটা বলে, এই পার্টটাকে এটা বলে, এবং অবশ্যই মার্কিং হবে এক পাশে, এক পাশে কখনোই এটা একবার, আবার ধরো তুমি চিন্তা করলা যে এদিকে একটা দাগ দিয়ে বললাম এটা এটা এভাবে মার্কিং করবে না, ছবির সৌন্দর্য নষ্ট হয়, ছবিটা বাজে দেখায়। একটা স্কেল রাখবে, একটা পেন্সিল রাখবে, অলওয়েজ তোমার বায়োলজি খাতার পাশেই থাকবে। ওই স্কেল ধরে পাতলা করে পেন্সিল একটা দাগ দিবে, তারপর স্কেল ধরে ধরে এরকম, এটা এরকম, স্কেল ধরে এটা এরকম, স্কেল ধরে এরকম, দেখবে খাতাটা খুবই সুন্দর হচ্ছে। তোমার ছবিটা যদি অত ভালো নাও হয়, কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি স্কেল ধরে তো আর তোমার বাঁকা হওয়ার সুযোগ নাই, এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে ছবিটা দেখতেও অনেক সুন্দর মনে হবে। ঠিক আছে? তো অবশ্যই যদি লম্বচ্ছেদ আসে বা শুধু গঠনের চিত্র আসে তখন তুমি এভাবে চিত্র আঁকবে, কিন্তু যখন পাশে বর্ণনা করো অ্যাড করে দিবে, ছবি আঁকতে চায় নাই, ছবি চায় নাই, তাও তুমি ছবিটা মাস্ট, তারপরে তুমি বর্ণনা করো যা যা আছে, যা যা এখানে তুমি লাইন দেখতে পাচ্ছ, যে ধরো হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে বা এটা এটা আছে, বা আমাদের ঘাসফড়িং থেকে একটা প্রশ্ন আসলো, হাইড্রার মনে করো তোমার ইনকেস নিউরোসাইট আসলো, সো ওখান থেকে তুমি দেখবা যে হ্যাঁ হ্যাঁ হাইড্রোনিউরোসাইটের মধ্যে এগুলো বার্ব আছে, বার্বিউল আছে, এগুলো, তো এগুলো তুমি তখন এগুলো নিচে তুমি এগুলো পয়েন্ট আকারে লিখবে। এগুলো তুমি এমন না যে গড় লাইন লিখবা, তাহলে তুমি নাম্বার কমে যাবে। কমে যাবে বলতে তুমি যখন পয়েন্ট আকারে লিখবা তখন সেখানে তোমার নাম্বার বেশি থাকবে। এটা হচ্ছে গয়ের একটা বেসিক থিং। এখন অনেক সময় তো তোমার ছবি নাও যেতে পারে, গঠন নাও যেতে পারে, নর্মালি কোনো একটা যে ধরো পরিপাক প্রক্রিয়া আসছে গ নাম্বারে, এখন ধরো ভাইয়া যদি গ নাম্বারে কোনো পরিপাক প্রক্রিয়া আসে, সাপোজ গ নাম্বারে কোনো পরিপাক প্রক্রিয়া আসে, একটা পরিপাক প্রক্রিয়া যদি আসে তোমার মাথায় রাখতে হবে পরিপাক প্রক্রিয়াতে কিন্তু বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে খেয়াল রাখতে হবে এটা কোথায় পরিপাক হচ্ছে, কোথায় তোমাকে জানতে চেয়েছে কি ধরনের খাদ্য, কি খাদ্য পরিপাক হচ্ছে, এবং একই সাথে তোমাকে জানতে হবে এখানে কোন স্পেশাল রস আছে কিনা। যেমন ধরো তুমি পাকস্থলী নিয়ে পড়ছো, তাহলে পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক জুস আছে, আবার অন্ত্র মানে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের বেলায় গেলে, ক্ষুদ্রান্ত্রের বেলায় গেলে আন্তরিক রস আছে, পিত্ত রস আছে, অগ্নাশয়ের জুসটা আছে। তো এই যে রসগুলোর কথা, মুখের কথা বললে লালা রস আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনো রস আছে, তাই না? তো এই রসটার কথা উল্লেখ করতে হবে, তার মধ্যে কি কি আছে। তারপরে তার মধ্যে তো অবশ্যই এনজাইম ফেনজাইম আছে, এরপরে তুমি বিক্রিয়া আকারে লিখবা, এই যে বিক্রিয়াগুলো লিখবা, এখানে এনজাইমের নাম, তারপর কেমিস্ট্রির মতো করে এটা থেকে এটা এটা তৈরি হয়, বা এটা ভেঙে এটা এটা তৈরি হয়, এরকম ভাবে তুমি কেমিস্ট্রির মতো করে বিক্রিয়া আকারে লিখবা। এতে করে তোমার জায়গা কম লাগবে, কিন্তু তোমার সুন্দর দেখাবে খাতাটাকে। এবং বিক্রিয়া আকারে লিখলে একটু গ্যাপ দিবে সুন্দর করে, যেন পারফেক্টলি স্যাররাও বুঝতে পারে, তুমিও খাতাটা দেখলে তোমার কাছে তো ভালো লাগতে হবে, তাই না? যে খাতাটা দেখে ভালো লাগছে, তোমার কাছে ভালো লাগছে মানে হয়তো স্যারের কাছে ভালো লাগবে। এবং খাতা যদি এমন হয় তোমার কাছে দেখতেই খারাপ লাগছে, তো স্যারের কাছে তো নিশ্চয়ই আরো খারাপ লাগবে, কারণ নিজেরটা নিজেরা একটু হলেও ভালো লাগে, তোমার কাছেই খারাপ লাগছে, সেটা স্যারের কাছে অবশ্যই অনেক বেশি খারাপ লাগবে। এই জন্য মোটামুটি এরকম করে তুমি বিক্রিয়া আকারে লিখবা, তাহলে ইনশাল্লাহ নাম্বার ভালো পাবা। বুঝতে পারছো?
আচ্ছা, ওয়ান শট ক্লাস তো আমি মোটামুটি সবকিছুই মোটামুটি একটা আইডিয়া তোমাকে দিয়েছি, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর গেল। এখন আসি ভাইয়া, কিছু আছে ধরো জিন তত্ত্ব বিবর্তনের এখানে তোমার কিন্তু অনেকগুলো এরকম করতে হয়, রাইট? এই যে ধরো এ আছে, এরকম দুইটা এ আছে এবং দুইটা বি আছে, মনে করো ওদেরকে তুমি ভেঙে গ্যামিট গুলোকে আলাদা করেছো, একটা এ একটা মনে করো এ, সাপোজ আমি একটা জাস্ট এক্সাম্পল ধরলাম বিবি, তাহলে এটার প্যাটার্নটা কি হবে? তুমি ভাই একটা স্কেল নিবা, একটা স্কেল নিয়ে তুমি কি করবা, দেখো একটা স্কেল নিয়ে তুমি ফার্স্টে এখানে একটা দাগ দিবা, ওকে? এবার এবার ডাক্তার খেয়াল করে দেখো, ওর সাথে এই যে এখানে দাগ দিলা, দিয়ে ওর সাথে ওর এই যেটা কানেকশন, ওকে? আবার ওর সাথে একটু স্পেস রাখবা, কারণ একটু স্পেস না রাখলে কি হবে, তুমি এখানে লিখতে হবে কিছু, তোমার তো এখানে কিছু লিখতে হবে, তুমি স্পেস না রাখলে তো লিখতে পারবে না। এরপর ওর সাথে ওর দিলা, এই যে কানেকশন, তাহলে মোটামুটি এই দুইটা একসাথে রাখলা, হয়ে গেল। এবার তুমি যদি এটাকেও এদিকে রাখো, বিশ্রী দেখাবে না করে তুমি এটাকে একটু দূরে রাখবা, এই যে এর সাথে দূরে কানেকশন করে, এই যে দূরে, এর সাথে দাও, এর সাথে এই, বাস এটা হয়ে গেল। আবার ওর সাথে একটু স্পেস রেখে এখানে দাও, সাথে এই, এই যে দেখো তোমার এখন জিনিসটা খুব পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, তোমার জিনিসটা ভালো লাগছে, যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, বোঝা যাচ্ছে এটার কারণে ওই দুইটা হয়েছে, এটার কারণে দুইটা হয়েছে। এইভাবে তুমি যে স্পেস দিয়ে জিনিসটা মেনটেন করতে পারো, তোমার খাতাটাকে সুন্দর দেখাবে, বায়োলজিতে নাম্বার বাড়বে। বায়োলজিতে প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট, মার্কস বাড়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এবার আসি গয় শেষ করার পরে যদি ঘতে গেলা, ঘতে তো এই ধরনের কোনো কাজ আসবে, কোনো একটা সঞ্চালন প্রক্রিয়া আসবে, এই ধরনের কিছু একটা আসবে, রাইট? তখনও সেখানে তুমি অবশ্যই যেই যেই সিস্টেম নিয়ে তোমাকে প্রশ্নটা করেছে, যেখান থেকে প্রশ্নটা করেছে, যে টপিক থেকে করেছে, ওই টপিকের কোনো না কোনো ছবি তো তুমি পারো, তাই না? ওই টপিকটা তুমি চিনো, ধরো রক্ত নিয়ে কোনো একটা রক্ত অধ্যায় থেকে আসছে, হৃৎপিণ্ড তো তুমি আঁকতে জানো, বা হৃৎপিণ্ডের একটা বেসিক কাঠামো তুমি পারো। ধরো ঘাসফড়িং থেকে আসছে, ঘাসফড়িং কিছু একটা, ধরো শ্বসনতন্ত্র কিছু একটা আসছে, কিছু তো তুমি আঁকতে পারো, যেটাই তুমি আঁকতে পারো ওটাই তুমি অবশ্যই ঘ নাম্বারে আঁকবে ভাইয়া। একটু সময় নিয়ে হলেও আঁকবে, সময় বেশি লাগবে না, তুমি বাসায় প্র্যাকটিস করে গেলে সময় বেশি লাগবে না। এবং ইনশাল্লাহ তোমাদের ছবি আঁকার উপরে কিন্তু আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। বোটানের ক্ষেত্রে হয়তো আমি সময় করে উঠতে নাও পারি, পারলে ইনশাল্লাহ দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেলে তোমরা ইনশাল্লাহ পাবা। জুলজির ক্ষেত্রে ইনশাল্লাহ মাস্ক তোমরা পাবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো সর্বোচ্চ। বোটানের ক্ষেত্রে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। তো জুলজির ক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা থাকবে, যদি ইনশাল্লাহ হয়ে যায় তোমরা পেয়ে যাবা, পেয়ে গেলে ইনশাল্লাহ ওখান থেকে ভিডিওটা দেখে নিবা। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট ছবিগুলো তোমার কিভাবে আঁকতে হবে, কিভাবে কি পয়েন্ট মার্কিং করবা, সব আমি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বলে দিব। তাহলে তোমার ছবি আঁকাটাও প্র্যাকটিস হবে, আর অনেক কিছু পড়া একসাথে রিভিশন হবে, ঠিক আছে? এবার আসি ভাই ঘ নাম্বারে। তো ঘ নাম্বারে যখন যে কোনো প্রশ্ন আসবে, আমি সাপোজ ঘয়ের কথা বলছি, সাপোজ ভাইয়া ঘ নাম্বারে কোনো একটা প্রশ্ন আসলো, এখন ঘ নাম্বারে যদি আসে, তোমার সেম ভাবে ভাই তুমি তো আর কোনো আহামরি বাড়তি কিছু লিখবা না, ওই একই কথাই ঘ নাম্বার আসছে, কোনো একটা কাজ বা কিছু একটা আসছে, তোমার চেষ্টা থাকবে পয়েন্ট আকারে লিখা ভাইয়া, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম পয়েন্ট আকারে লিখতে চেষ্টা করতে হবে। মনে রাখবা 3 নাম্বারের জন্য গয়ের জন্য চেষ্টা করতে হবে মিনিমাম 6টা পয়েন্ট লিখতে, আর ঘয়ের জন্য চেষ্টা করতে হবে মিনিমাম 8টা পয়েন্ট লিখতে। এখন এমন একটা প্রশ্ন আসছে, ধরো তুমি 8টা পয়েন্ট কি, তুমি 4টা পয়েন্টে কোনো মতে মিলে উঠতে পারছো না, এর বেশি পয়েন্ট তুমি পারোই না, কোনোভাবে সম্ভব না। 4টা পয়েন্ট তুমি চাইলে হয়তো 4টা পয়েন্ট অনেক ব্যাখ্যা করতে পারবা, কিন্তু এর বেশি তুমি পয়েন্ট আকারে লিখতে পারছো না। তখন তুমি কি করবা, একটু অন্য থিওরি, তখন তুমি প্যারা থিওরিতে চলে যাবা, পয়েন্ট না করে। তখন তুমি 4টা পয়েন্ট আছে তো, এই বক্স করে একটা করে পয়েন্ট ব্যাখ্যা করবা, যতটুকু লাইন তুমি হালকা পাতলা জানো মোটামুটি করে, তুমি এই যে 4টা পয়েন্ট তুমি এভাবে বক্স করে 4টা পয়েন্ট ব্যাখ্যা করবা। তাতে তোমার 1.5 পৃষ্ঠা ক্রস করে চলে যাবে, একটা ছবি দিয়ে দিবা, কাজ শেষ। তাহলে তোমার ইনশাআল্লাহ অন্তপক্ষে নাম্বার কমার ঝুঁকিতে তুমি থাকবে না। বাকিগুলো তুমি সর্বোচ্চ চেষ্টা করে পয়েন্ট আকারে গুছাই লিখতে, বাট ইন কেস যদি না হয় তখন তুমি এভাবে বক্স আকারে লিখে তুমি সেগুলো একটু ব্যাখ্যা করে হালকা করে লাইন লিখে দিলা। দেখো ভাইয়া, একটা পয়েন্টের সাথে 2 থেকে 3 লাইন লিখলে কিন্তু মোটামুটি একটা হাফ পেজের কাছাকাছি চলে যায়, তাই না? সো একটা ভালো ব্যাখ্যা হয়ে যায়। আর তুমি তো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবা, তোমাকে এটা ভাই আগেই শিখাইছি, যে এখানে পেজের এই যে ধর এটা যে একটা লম্বা লাইন হয়ে থাকে, তুমি এই মাঝ বরাবর থেকে একটা বক্স শুরু করবা, এখান থেকে তুমি লাইন শুরু করবা, তাই না? শুরু করে তুমি এখানে গিয়ে এরপর এখান থেকে এই প্যাটার্নে তুমি আঁকাবা, তাইলে তোমার জায়গা মোটামুটি বেশি লাগবে, কিন্তু লিখতে হবে কম, সময় বাঁচবে, নাম্বার পাওয়া বেশি। ইনশাল্লাহ এই প্যাটার্নটা তুমি ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ঘ নাম্বারের ক্ষেত্রে মোটামুটি বলে ফেলেছি। আর হাইড্রাইট ছবি বলো, এই প্রত্যেকটা সেম প্যাটার্নে চলে যাবা। ছবি বললে শুধু ছবি দিতে পারো, বাট ছবির সাথে বর্ণনা করো বললে আগে ছবি। এখন ধরো পরীক্ষা এমন হয়েছে, পরীক্ষার সময় আর বাকি আছে আর 5 মিনিট, তোমার হাতে অবস্থা খারাপ, আল্লাহ কি করবো ভাই, তখন ভাই ছবি আঁকবো না বর্ণনা করো ভাই, কি করবো ভাই ছবি, এখন আমার তো লিখছে বর্ণনা করো ভাই, সব বাদ, আগে ছবি আঁকো ভাই, শুধু ছবি আঁকো। তোমার সময় না থাকলে শুধু ছবি এঁকে দিয়ে আসো, 3-এর মধ্যে 2 পেয়ে যাবা। শুধু বর্ণনা করলে নাম্বার পুরোপুরি পাবা না, বুঝা গেছে? আর 2-1 লাইন লিখতে আমার কি, ছবি দেখে 2-1 লাইন তো লিখতে পারবা, ওই দেখবা 3 চলে আসছে।
এটা স্যারদের মানে বেশ ভালো একটা ইমপ্রেশন কাজ করে বায়োলজির ছবির ক্ষেত্রে। তো এটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি পারবা। ছবি ভালো খারাপ বিষয় না ভাই, ছবিটা মোটামুটি ওটা হইতে হবে, বুঝাইতে হবে, মোটামুটি একটা হইতে হবে, আর লেখা পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট ভাই খুবই ইম্পর্টেন্ট। বায়োলজি তোমাকে যতটা সৃজনশীল দিতে হবে তুমি টাইমটা ভাগ করে ফেলো, 30 মিনিট করে সময় ভাগ করে ফেলো। অনেক সময় কি হয়, ছবি আঁকতে গিয়ে অনেক সময় পার করে 40 মিনিট চলে যায় একটা সৃজনশীলে, আর একটা তো না সময় কমে গেল। এটা করা যাবে না ভাইয়া। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টাইম একদম সুন্দর করে, যে টাইম তোমার হওয়ার কথা ওই টাইমের মধ্যেই রাখো। তোর জন্য লেখা দিলেন কম লিখো, সমস্যা নাই, তুমি বলতে পারো ভাইয়া লেখা তো কম হয়ে গেল, আমি তো একটু পারতাম। প্যারা নাই ভাই, তুমি এইটুকুই লিখো, তোমার টাইম নাই। কারণ তুমি যে ভাবছো এটা পারতা লিখবা, কিন্তু লাস্টে এমন একটা অবস্থা হবে যে লাস্টে ঘরে 4 নাম্বার তুমি লিখতে পারবে না। কি দরকার ভাই, ওই তুমি এখানে 1 নাম্বার কম পাবা, 3 পাবা, এটাই পাইতা। তুমি আরেক লাইন লিখলে কি তোমাকে 4 দিবে না, হয়তো তুমি 4 3ই পাবা। আর হয়তো বা 2 লাইন লিখলে 4 পাইতেও পারতা, কিন্তু আরেকটা জায়গায় গিয়ে দেখা যাবে তুমি 4 নাম্বারই অ্যান্সার করতে পারো নাই, একদম 4 একদম 0 অ্যান্সার করতে না পারলে নাম্বার দিবে না। তুমি ওখানে তাড়াহুড়ো করে অ্যান্সার করতে পারো না, অর্ধেক অ্যান্সার করে দিয়েছো, আমার বাবা অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তুমি টাইমিংটা অবশ্যই ঠিক রাখবা। যেহেতু বায়োলজিতে আমি তোমাদেরকে গাইড করি, বায়োলজি নিয়ে কাজ করি অনেক বেশি পরিমাণে, এই জন্য বায়োলজি তোমাদেরকে সেটা বলছি। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে মেডিকেল ভর্তির পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে ইনশাল্লাহ আমার সাথে, আমাদের মেডিকেল ব্যাচ মেরিট গ্রুপসে। তোমরা যারা এই আমার ওয়ান শট ক্লাস করো, তোমরা যারা আমার এই সুন্দর ভিডিওগুলো দেখছো, তোমাদের প্রত্যেকেই, তোমাদের যেখানেই ভর্তি হও না কেন, মেডিকেল ভর্তির একটা ফুল প্রিপারেশন নেওয়ার জন্য মেরিট গ্রুপসে ইনশাল্লাহ ভর্তি হবা। বন্দি পাঠশালা পেজে নক করলে, মেইন পেজ যেটা, হ্যাঁ 1.2 মিলিয়ন ফলোয়ার আছে, ওই পেজে নক করলে ইনশাল্লাহ তোমাকে লিঙ্ক দিয়ে দিবে, তুমি ভর্তি হয়ে নিবে ইনশাল্লাহ। এবং এখন 1700 টাকা ডিসকাউন্টে মাত্র 4300 টাকায় তুমি এডমিট হতে পারবা এই কোর্সে। এবং বিশ্বাস করো ভাই, তোমরা আমার ক্লাস করো, আমার ওয়ান শট ক্লাস করো, ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি অবাক হয়ে যাবা এই কোর্সের সব সার্ভিস নিয়ে। ইনশাল্লাহ তুমি এখানে ভর্তি হওয়ার পরে এমন এমন জিনিস তুমি পাচ্ছ, বাইরে এমসিকিউ যতগুলো সার্ভিস তুমি পাবা, এর বাইরে তোমাকে আর কোথাও মেডিকেলের জন্য মুখ ফিরে তাকাইতে হবে না ইনশাল্লাহ। ওকে, সো তোমার ওই পরিমাণ লেভেল আপ করে ইনশাল্লাহ আমরা এই কোর্সটা একদম নতুন ভাবে এইচএসসি পর শুরু করছি। সো ইনশাল্লাহ তুমি যেখানেই ভর্তি থাকো, প্রিপারেশন নিবে একবার মেডিকেলের জন্য, রাইট? তুমি চাচ্ছ ইনশাল্লাহ একবারেই তোমার মেডিকেল হোক। তো এই ক্ষেত্রে এখন তুমি কার্পণ্য করো না যে ভাইয়া আমি তো ওইটা করেছি, আমি তো অফলাইনে ভর্তি হয়েছি, আমি কি এটা হবো? ইনশাল্লাহ তুমি এটাতে ভর্তি হয়ে ক্লাস করে ইনশাল্লাহ দেখো, তুমি ইউ উইল নট রিগ্রেট ইনশাল্লাহ। ঠিক আছে, সবার সাথে ভাইয়ার সামনে হয়তো আরো ভিডিওতে দেখা হবে, বাট ওয়ান শট ক্লাসগুলো করো ইনশাল্লাহ, এমসিকিউ ক্লাসও করো, সব দেয়া আছে ইনশাল্লাহ, তোমার প্রিপারেশন সেরা হোক। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।